গাফিলতি হয়েছে, নয়তো কারচুপি হয়েছে, না হলে অনিয়ম হয়েছে। ঠিক কি হয়েছে তার তো জবাব দিতে হবে। ঠিক এইরকমই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনায়, পূর্ব মেদিনীপুরেও। সেখানকার দুই আধিকারিককে চোকস করেছে, সেই দুই আধিকারিককে সেখান থেকে তাদের শাস্তির জন্য সুপারিশ করছে রাজ্য নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কোন দুই জেলা? না দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ঠিক কোন কোন ঘটনার ভিত্তিতে এই দুই আধিকারিকের বিরুদ্ধে কি অভিযোগ বলতে পারবেন সোমরাজ। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যখন ভোটার তালিকা নিয়ে নমুনা সমীক্ষা করে, সেই সময় ধরা পড়ে যে 110 জন ভুয়ো ভোটারের অস্তিত্ব, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তরফে এমন ভোটার নাম তোলা, ভোটারদের তালিকায় তোলা হয়েছে নাম যার কোনো অস্তিত্ব নেই। সেই নমুনা সমীক্ষার সময় ধরা পড়ার পর পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ডেকে পাঠানো হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তাদেরকে সতর্ক করা হয়, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শাস্তিমূলক পদক্ষেপ চেয়ে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই দুই বিধানসভায় ভুয়ো ভোটার তালিকায় পাওয়া গেছে, এবং সেক্ষেত্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চায় তাদের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ উঠে এসেছে। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের হাতেই ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত এনারা দুইজনই সরকারি আধিকারিক, তাই সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি চিঠি লিখল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ।